হচ্ছে যে HCl আর মিউসিনের মধ্যে যে ইমব্যালেন্স হচ্ছে, এর ফলে কি করছে, পেনিট্রেট করছে হচ্ছে যে মিউকোজাল লেয়ারকে। এর হচ্ছে কজেস অফ পেপটিক আলসার। ফার্স্ট হচ্ছে H. pylori ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মোস্ট কমন কজ দেখা যাচ্ছে, বা এক্সেসিভ ইউজ অফ গ্যাস্ট্রিক ইরিটেন্ট পদার্থ, যেমন যে টি, কফি, স্পাইসি ফুড, অ্যালকোহল, স্মোকিং, অ্যান্টাসিড, এই সমস্ত ড্রাগ কি করে যে হচ্ছে যে কি গ্যাস্ট্রিক ইরিটেন্ট করে, এই জন্য হচ্ছে আলসার হতে পারে। বা ইউটিউব বার্ন হলে কী হয় পেশেন্টের ক্ষেত্রে ফ্লুইড ভলিউম ডিক্রিজ হয়, তখন কী হয় যে জিআই হচ্ছে ব্লাড সাপ্লাইও ডিক্রিজ হয়, এর ফলে দেখা যায় যে কার্লিং আলসার দেখা যায়। তারপর হচ্ছে যে প্যানক্রিয়াস আর হচ্ছে যে ডিউডিনাল টিউমারের জন্য দেখা যায়। গ্যাস্ট্রিক হাইপার সিক্রেশনের জন্য দেখা যায় রিস্ক ফ্যাক্টর হিসেবে কী কী কাজ করছে, যেমন যে স্ট্রেসের ক্ষেত্রে কী হচ্ছে যে প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি ইনক্রিজ হচ্ছে, বা ফ্যামিলি হিস্ট্রিতে হলে বা ব্লাড হচ্ছে ও পজিটিভ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কী দেখা যায় যে বেশি আলসার দেখা যায়। যেমন টাইপ অফ হচ্ছে পেপটিক আলসার, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ইসোফেজিয়াল আলসার। ইসোফেজিয়াল আলসার কোথায় দেখা যায়, ইসোফেগাসের 1/3 পার্টে বেশি দেখা যায়। এখানে HCl হচ্ছে যে রিগার্জিটেশন জন্য দেখা যায়। আর একটা দেখা যায় কাদের ক্ষেত্রে যে অলসো হচ্ছে GERD, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে ইসোফেজিয়াল আলসার দেখা যায়। দেন হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার লেস কমন হচ্ছে দেখা যায়, এটা হচ্ছে যে কি মোর ইন অ্যাডাল্টের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এটা সাইড কি থাকে যে স্টোমাকে যে পাইলোরিক পার্ট থাকে সেখানে সব থেকে বেশি দেখা যায় ফার্স্ট, আর সেকেন্ড মোস্ট কমন হচ্ছে লেসার কার্ভেচার যে অংশটা থাকে সেখানে বেশি কী করা হয় যে গ্যাস্ট্রিক আলসার দেখা যায়। এখানে যে গ্যাস্ট্রিক আলসার থেকে সাইড সিমটমগুলো দেখা যায়, যেমন হচ্ছে যে হেমাটোমাইসিস অ্যান্ড হচ্ছে যে মালিনা, মানে যে ব্লাডের হচ্ছে বমির সঙ্গে ব্লাড থাকে আর হচ্ছে পায়খানার সঙ্গে হচ্ছে ব্লাড থাকে। দেন হচ্ছে যে কি ডিউডিনাল আলসার। আরেকটা জিনিস গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে পেন ইনক্রিজ হয় কখন, আফটার 30 মিনিট অফ মিল, যে খাওয়ার 30 মিনিট পরে কি হয় যে হচ্ছে এক্সেসিভ পরিমাণে HCl সিক্রেশন হয়, এর ফলে কি হয় যে কন্ট্রাক্টাস আলসারের ক্ষেত্রে যে পেন কী করে ডিক্রিজ হবে, এটা যখন পেশেন্ট কী করে যে ভমিটিং করবে, বমি করে, তারপরে কী হয় যে HCl লস হচ্ছে, এভাবে কী হয় যে পেনটা আবার ডিক্রিজ হয়। যেন হচ্ছে ডিউডিনাল আলসার, এখানে হচ্ছে মোর হচ্ছে কমন 80% দেখা যায়, মোর ইন অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায়। অনলি যেখানে মালিনা প্রেজেন্ট হয়, এখানে শুধু হচ্ছে কী হচ্ছে স্টুলের সাথে শুধু ব্লাড আসছে। এর হচ্ছে ডিউডিনাল আলসারের ক্ষেত্রে আর কি দেখা যায়, পেন ইনক্রিজ আফটার হচ্ছে যে 2 to 3 আওয়ার্স। আর হচ্ছে মিডনাইট পেনও বলা হয়, কাকে বলা হয় ডিউডিনাল আলসারকে বলা হয়। কেন বলা হয় যে ফুড কন্ট্যাক্ট আসে উইথ আলসারে, যখন খাবারটা আলসারে কন্ট্যাক্টে আসে তখন হচ্ছে পেন হয়। আবার পেন ডিক্রিজ হয় আফটার মিল, আবার সেই ব্যথাটা আবার খাবার হচ্ছে যে কি পরে কী হয় ডিক্রিজ হয়। কেন হয় যে আমরা জানি না খেয়ে থাকলে কী হয় পাইলোরিক স্প্রিং হচ্ছে রিল্যাক্সে থাকে, তখন কী হচ্ছে HCl কি হয় যে সেই আলসারে কন্ট্যাক্ট আসে বলে পেন হয়। যখন হচ্ছে খাবার খাচ্ছে তখন কী হচ্ছে পাইলোরিক স্প্রিংয়ের হচ্ছে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্টের ফলে কী হচ্ছে HCl এর যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্টে আসছে না আলসারে, তারপরে কী হয় যে ব্যথা হচ্ছে